তো যখনই তারা প্রথম খাঁচার পাশ দিয়ে যাচ্ছিল, সেই খাঁচার ভেতর একটি ছেলে বানর এবং একটি মেয়ে বানর খেলছিল, হাসছিল, খুব আনন্দ করছিল। সেটা দেখেই স্ত্রী বলে ওঠে, দেখো কি রোম্যান্টিক জুটি, হোয়াট রোম্যান্টিক কাপল। একে অপরকে কতটা ভালোবাসে, একে অপরকে কতটা বোঝে, তাদের হৃদয়ে নিশ্চয়ই একে অপরের জন্য অনেক ভালোবাসা আছে। একটু এগিয়ে যেতেই আরেকটি খাঁচা চোখে পড়ে এবং সেই খাঁচার ভেতর একটি সিংহ এবং একটি সিংহী ছিল। কিন্তু সেই সিংহ আর সিংহী একে অপরের থেকে দূরে, একজন এক কোণায়, অন্যজন অন্য কোণায় বসেছিল এবং তারা একে অপরের সাথে কোনো কথা বলছিল না। তাদের দেখেই স্ত্রী বলে ওঠে, এরা কেমন জুটি, এদের নিজেদের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই, একে অপরের জন্য হৃদয়ে কোনো টান নেই। স্বামী যে অনেকক্ষণ ধরে এই কথাগুলো শুনছিল, সে একটি পাথর তুলে সিংহীকে মারে। তো যখনই সিংহীর গায়ে পাথর লাগে, সিংহটি গর্জন করতে শুরু করে। সে রাগে অগ্নিশর্মা হয়ে যায় যে কোনোভাবে খাঁচা থেকে বেরিয়ে আসবে এবং সিংহীকে যে পাথর মারা হয়েছে তার প্রতিশোধ নেবে। এতক্ষণে স্বামী আরেকটি পাথর তুলে নেয় এবং অন্য খাঁচার কাছে গিয়ে মেয়ে বানরকে মারে। মেয়ে বানরের গায়ে পাথর লাগার সাথে সাথেই ছেলে বানরটি লাফ দিয়ে গাছে উঠে পড়ে এবং নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। এইসব দেখে স্ত্রী তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এগুলো কি করার চেষ্টা করলেন? তখন তার স্বামী বলে, আমি শুধু তোমাকে এটা প্রমাণ করার চেষ্টা করছি যে তুমি যেটাকে রোম্যান্স ভাবছ সেটা আসলে রোম্যান্স নয়, এটা একটা প্রতারণাপূর্ণ রূপ, ডিসেপটিভ অ্যাপিয়ারেন্স। ভালোবাসা এবং লোক দেখানোর মধ্যে পার্থক্য আছে। যখন বিপদ আসে তখন সবাই সিংহের মতো তার সঙ্গীকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ায় না, বরং বানরের মতো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। আজকাল একই অবস্থা দেখা যায় যখন আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জুটির ভিডিও এবং ছবি দেখেন যারা বিশ্বের কোনো না কোনো কোণায় গিয়ে আনন্দ করছে। এটাও একটা প্রতারণাপূর্ণ রূপ। অন্য কারো লোক দেখানোর আচরণের কারণে নিজের ঘরে আগুন লাগাবেন না, নিজের জীবন ধ্বংস করবেন না, নিজের জীবনে অশান্তি ডেকে আনবেন না। দুর্ভাগ্যবশত আজকে যে পৃথিবীতে আমরা বাস করি সেখানে সিংহের চেয়ে বানরের সংখ্যাই বেশি।